একটু অনলাইন করবেন? কত অনলাইন করতে পারবো, ক্যাশ নেই। ক্যাশ আমার অনলাইন আপনার আছে? এমইটি এটা বুকিং দেখো ভাই, 1.1 কিলোমিটার পিক আপ অ্যান্ড 13.8 কিলোমিটার, 190 টাকা দেখাচ্ছে। চলো এটা 220 টাকা মেরে দেখি, ধরে কি দেখি। ডিমান্ড গুলো দেখো ভাই, এখন দমদমে দেখো সাথে সাথে নিয়ে নিয়ে আপনার 240 টাকায় ভাই ধরেছি রাইডটা, মাত্র যাবে। দেখো বিশ্ব বাংলা গেট দেখাচ্ছে, দেখো কত ভাই, 215 টাকা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজে জানাই সবাইকে সুস্বাগতম। সো আশা করি ভালো আছে তোমরা সবাই। তো চলো ভাই, আজকে রোজগার মতোই একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। যে কাজ আমি করি রোজ, র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করে, সেটা তোমাদের সামনে তুলে ধরি। সো আজকে বার হয়েছিলাম কখন? আজকে বার হয়েছি ভাই ভোর 4টের সময়, আর 4টে থেকে কাজ করেছি আজকে সকাল 10টা 26, মানে সামথিং আমি পুরো ফুল টাইমটা ধরলে 6.5 ঘন্টা কাজ করেছি। তো 6.5 ঘন্টায় ভাই আজকে আর্নিং করেছি 1273 টাকা। আজকে আপনাদের টাইম অ্যান্ড ডেট দুটোই, টাইম অ্যান্ড আর্নিং দুটোই আগে বলে দিলাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সব থেকে মজাদার বিষয় হলো আজকে ভাই ডিমান্ড ছিল, প্রচুর ডিমান্ড ছিল। মানে কত কিলোমিটারে কত টাকা নিয়েছি, কোন কোন রাইডে কোথায় কোথায় গেছি, সব ডিটেলসে বলবো, স্ক্রিনশট সমেত দেখিয়ে দেবো আপনাদের। তো চলো ভাই আজকে ব্লগ অ্যান্ড ভিডিও শুরু করি। যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছো তারা পেজটাকে ফলো করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে, কথা হবে, গল্প হবে মোটর ব্লগে। কোথায়? ওই যে আছে ভাই আমার মোটর সেট আপ। সো ওখানে দেখা হবে অ্যান্ড কথা হবে, গল্প হবে। সো চলো শুরু করা যাক আজকের ব্লগ। কাকা ম্যান পিক আপ আছে আলফা 1। চলো ভাই ফাইনালি আজকের দিনে প্রথম রাইড পেয়ে গেছি, আর রাইডটা ভাই ধরেছি ইন ড্রাইভে। ছোট রাইড আছে, 4 কিলোমিটার 4.5 কিলোমিটার যাবে, বাট ফেয়ার আছে ভাই 100 টাকা। তো আজকে তারিখটা হচ্ছে 19শে জানুয়ারি, আর সম্ভবত আজকে সোমবার। সো কাস্টমার যাবে এখান থেকেই। তো দেখা যাক ভাই আজকে কত টাকা আর্নিং করতে পারি, কোথায় কোথায় যাবো, কোন রাইডে কত টাকা নেবো, সব ডিটেলসে দেখাবো। তো আপকা চলো ভাই এখান থেকে 3.8 কিলোমিটার ড্রপ দেখাচ্ছে। ও ভাই, তো চলো দেখি ঝটপট করে কাজ প্রথম রাইড কমপ্লিট করা যাক। 3.8 কিলোমিটারে 100 টাকায় রাইড কমপ্লিট করবো ভাই। হ্যাঁ ঠিক আছে। ফাইনালি আজকের দিনে 2 নম্বর রাইড হয়ে গেছি, আর রাইডটা হচ্ছে ছোট এই রাইড, মোটামুটি 4-5 কিলোমিটার মতো যাবে। কিন্তু ফেয়ার দেখিয়েছে, র্যাপিডো ধরেছি 70 টাকা দেখিয়েছে, বাট কাস্টমার 100 টাকা দেবে বললো। সো চলো দেখি ঝটপট করে আজকের দিনে 2 নম্বর রাইড কাস্টমারকে পিক আপ করা যাক। কে যাবে? তুমি যাবে? ওটো হ্যাঁ, আর বিড়ি খেতে হবে? হ্যাঁ জানা, আমার জ্যাকেটটা পুরো না, ঝা করবে করো এবার। না এ রাস্তা আর ভালো হবে না। চলো ভাই এখান থেকে 4.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, তো যেতে সময় লাগবে 12 মিনিট। চলো আজকের দিনের দিন একটা ধরলাম ডিজে ব্লক, কাস্টমারকে নামানোর আগে হয় 70 টাকা এটা দেখিয়েছে। তো চলো বুকিং আছে এমনি। হ্যাঁ ঠিক আছে, যাও তাহলে ভাই। এই নম্বরটা তুমি একবার নিয়ে রাখো, কল করো। হ্যাঁ দাদা কোথায় যাবেন? CICI হসপিটাল 18 তলার ওখানে তো? ফেয়ার, হ্যাঁ ফেয়ার। তো চলো ভাই ফাইনালি আজকের দিনে 2 নম্বর রাইড কাস্টমারকে নামানোর আগে পেয়ে গেছি, আর এটাতে 100 টাকা দিল দেখলেন। সো 200 টাকার কাজ অলরেডি 2টো রাইড হয়ে গেছে, আর এটা ভাই কত 120 টাকা দেখিয়েছে বলছে দাদা। সো যাই হোক চলো ঝটপট করে আজকের দিনে এটা কোন নম্বর রাইড হবে? 3 নম্বর রাইড। কাস্টমারকে পিক আপ করি, অ্যান্ড এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে কতটা, 500 মিটার, 550 মিটার। সো চলো ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি। কেউ আছে ওখানে নাকি পেশেন্ট? তো চলো ভাই ফাইনালি এখান থেকে 9.1 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 22 মিনিট। তো চলো আজকের দিনে 3 নম্বর রাইড কমপ্লিট করা যাক। আর কত কি ফেয়ার দেখাচ্ছে, কত কি দিচ্ছে কাস্টমার, সেটা তো ওখানে গিয়ে ভাই দেখিয়ে দেবো। তো চলো অনলাইন করবে?
এখানে করুন স্ক্যানার। ওটা ভুল হয়ে যায়। হ্যাঁ না না ঠিক আছে। ও ভাই 120 টাকা পেলাম এই রাইডটাতে। সো চলে যাওয়া যাক নেক্সট রাইড। এখন আছি তো CNCI হসপিটাল। সো TCS গীতাঞ্জলি 3 কিলোমিটার পিক আপ। ও বাহ, যাচ্ছি না। সো রাইডটা কমপ্লিট করা হয়নি তো। তাহলে ফাইনালি আজকের দিনে নেক্সট রাইড পেয়ে গেছি, আর রাইডটা যাবে হচ্ছে ভাই আপনার সেক্টর 5 মেট্রো। সো কাস্টমার আছে এখন আলিয়া ইউনিভার্সিটির বাস স্টপে বললো। তো কথা হচ্ছে ভাই বাস তো ওই চলে যাচ্ছে, কাস্টমার উঠে যায়নি তো। ও ভাই কাস্টমার উঠে গেলে সমস্যা হয়ে যাবে। এনার আছে মনে হয় নাকি, আপনার আছে? কত আছে ওটিপি? 4705। চলো ফাইনালি ভাই এখান থেকে 9.1 কিলোমিটার ড্রাইভ ডিস্টেন্স দেখাচ্ছে, তো যেতে সময় লাগবে মাত্র 16 মিনিট। চলো ভাই আজকের দিনের এটা হবে 4 নম্বর রাইড। সকালও হয়ে গেছে, ঝটফট করে রাইডটাকে কমপ্লিট করা যাক। অনলাইন করবেন? চলো ভাই ফাইনালি 50 টাকার রাইড কমপ্লিট। এখন দেখা যাক এখান থেকে কোথায় পাওয়া যায়। 2.2 কিলোমিটার নিয়ে আসলাম, 50 টাকা ফেয়ার পেলাম রাইডটাতে। তো চলো ভাই ফাইনালি ভাই একটা রাইড পেয়ে গেছি, আর যাবে হচ্ছে বিশ্ব বাংলা গেটের ওখানে যাবে। তো কথাটা হচ্ছে এটাই যে ভাই 11 কিলোমিটার যাবে। ইন ড্রাইভে দেখাচ্ছিল 120 টাকা, তো হায়েস্ট ছিল 140 টাকা। যখন মারলাম দেখলাম সাথে সাথে অ্যাপসেট করে নিয়েছে। সো চলো ঝটপট করে কাস্টমারকে পিক আপ করি। এখান থেকে বাকি আছে মাত্র 500 মিটার বাকি পিক আপ করতে কাস্টমারকে। আপনার পুরো নিন, এটা ঘুরিয়ে নিয়ে এটা দিয়ে বার হয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ বস। চলো ভাই 11.4 কিলোমিটার ড্রাইভ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে 23 মিনিট। আর সবথেকে বড় কথা হলো ভাই আজকের দিনের বুকিংগুলো খুব ভালো পেয়েছি। কারণটা হলো এখন বাজে হচ্ছে 7:02। সো এই রাইডটা কমপ্লিট করলে আমার ওদিকে 490 টাকা কাজ হয়ে গেছে, আর 140 630 টাকা। 7টায় মানে আমি বার হয়েছি 4টের পরে, সম্ভবত 3 ঘন্টা মতো কাজ করছি। 3 ঘন্টায় 630 টাকা আর্নিং করছি। ও ভাই সাহেব, তো চলো দেখি এই রাইডটা কমপ্লিট করে 630 টাকার আর্নিংটাও কমপ্লিট করি। প্রোগ্রাম আছে নাকি এখানে? আমাদের ডক্টর কনফারেন্স। আচ্ছা কোথায় দেবো? এই তো স্ক্যানার আছে, নিয়েছে এই তো ওই জন্য। সো চলো ভাই ফাইনালি 140 টাকার রাইড কমপ্লিট। তো 7:23 মাত্র, খুব টেনে এনেছি। ম্যাডাম বললো যে লেট হয়ে গেছে। তো বাংলা কথাটা হচ্ছে এই পর্যন্ত আর্নিং করলাম এখন 7:23, আর আমি 4:30 দিকে লগ ইন হয়েছি, 4টের পরে আর কি। কিন্তু ফার্স্ট রাইড পেয়েছিলাম কত 4টে কত ফার্স্ট রাইড পেয়েছিলাম। সো মোটামুটি কথা হচ্ছে 630 টাকা আর্নিং, মোটামুটি 3 ঘন্টার মতো কাজ করছি, আর 630 টাকা আর্নিং কমপ্লিট। আর এখন যাব আমি অ্যাকশন এরিয়া 2। কারণটা হচ্ছে ওখানে গিয়ে একটু টিফিন করবো, তারপরে কাজ করব। আর সবথেকে বড় কথা আমি একটা কাস্টমার আমার ধরা আছে, যেটা যাবে হচ্ছে দমদম স্টেশন 8টার দিকে যাবে। তো আজকে দু রকম বলেছিল, যেতেও পারে নাও পারে। তো যদি যায় তোমাকে 7:30টায় ফোন করে জানিয়ে দেবে, যেহেতু এখন 7:24, 7:30 7:30 35 এরকম দিকে ফোন করে আমাকে জানিয়ে দেবে বলেছিল। তো চলো দেখি ভাই ওখানে গিয়ে হালকা করে টিফিন করি, আর তারপরে যদি কাস্টমার ফোন করে তো ভালো, না হলে নেক্সট রাইড নিয়ে আবার চলে যাব। তো চলো ভাই, তো কতক্ষণ আপনারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেয়, অ্যান্ড কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি গিয়ে হালকা করে টিফিনটা করে নেই। ফাইনালি আজকের দিনের নেক্সট রাইড, যেটা আমি বলছিলাম আপনাদের সাথে, আমার ধরা কাস্টমার যাবে হচ্ছে কোথায়, দমদম স্টেশন। সো কাস্টমার ফোন করেছিল, বলছিল দাদা 8:05 বার হবো। সো 8:05 হয়ে গেছে, আর আমি কাস্টমারের লোকেশানে চলে এসেছি। তো চলো ভাই আজকের দিনের নেক্সট রাইড হবে এটাই, 11 কিলোমিটার যাই, 140 টাকা করে দেয় আমাকে। তো চলো কাস্টমার লোকেশানে চলে এসেছি, দাদা দাঁড়িয়েও আছে। ওয়া
চলো এই দাদাকে নিয়ে চলে যাবো দমদম স্টেশন। করে নেন দাদা। দাদা কালকে আসবে নাকি? আর কালকে আসবে নাকি? আসবে? ভালো আসবো, পরশু আচ্ছা আচ্ছা, এটা বুকিং দেখো ভাই, 1.1 কিলোমিটার পিক আপ অ্যান্ড 13.8 কিলোমিটার, 190 টাকা দেখাচ্ছে। চলো এটা 220 টাকা মেরে দেখি, ধরে কি দেখি। ডিমান্ড গুলো দেখো ভাই, এখন দমদমে দেখো সাথে সাথে নিয়ে নিয়েছে। 230 টাকা ভাই, 220 টাকায় মেরেছি। পিক আপ ভাই বেশি আছে, যাওয়া যাবে না। তো ভাই যে রাইডটা আমি ধরেছি উবেরে 203 টাকা, এখানে নিশান দেখাচ্ছে 240 টাকায়। তো চলো ভাই উবেরটা ক্যান্সেল করে দেবো। উবেরটা ক্যান্সেল করে দিয়েছি। দেখো 240 টাকায় ভাই ধরেছি রাইডটা, মাত্র যাবে। দেখো বিশ্ববাংলা গেট দেখাচ্ছে, দেখো কত ভাই, 215 টাকা, 215 টাকা। ও ভাই পুরো ফেয়ার আগুন হয়ে আছে, একদম আগুন হয়ে আছে দমদমে এখন ভাই। তো চলো ক্যান্ডার গেট 2টা ধরেছি, ক্যান্ডার গেট 2 এ যাবো 240 টাকায়। ও ভাই সাব, এর থেকে আর কি চাই? 240 টাকা ক্যান্ডার। ও মাই গড, এই যে ক্যান্ডার আরেকটা দেখাচ্ছে 12 কিলোমিটার 169 টাকা। তো মোটামুটি কথা হচ্ছে ভাই, ইনড্রাইভটা ধরেছি, ইনড্রাইভটায় চলে যাব 240 টাকা। ও ভাই 240 টাকা রাইড ধরেছি ভাই, মাত্র 12 কিলোমিটার যাবে। আপনি ট্রাই করছেন অনেকক্ষণ থেকে না? আপনি ট্রাই করছেন অনেকক্ষণ থেকে না? আজকে এই সাইডে রাইডার কম আছে অনেক। হ্যাঁ ফেয়ারও বেশি আছে, এমনি সোমবারের দিন একটু ফেয়ার হাই থাকে। তো চলো ভাই এখান থেকে 13 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, 240 টাকার রাইডটা ধরেছি। তো চলো ভাই দেখা যাক রাইডটা কমপ্লিট করি, আর কত টাকা পাই এই রাইডে সেটা ওখানে গিয়ে দেখাবো ভাই। সরি কত দেখাবো না, 240 টাকায় তো পাবো। তো এত ডিমান্ড আছে আজকে ভাই দমদম সাইডে। আমি যেহেতু দমদম মেট্রো থেকে মোটামুটি 1 কিলোমিটার এরিয়ার ভিতরেই আছি, তো এখান থেকে এত টাকা ফেয়ার দেখাচ্ছে, ভাবা যায় ভাই, ভাবলেও অবাক লাগে। তো চলো দেখা ঝটপট করে রাইডটা কমপ্লিট করি, তারপরে কথা হবে বাকি। অনলাইন করবেন? ও চলো ফাইনালি 240 টাকার রাইড কমপ্লিট করলাম। পেটা দেখে নেওয়া হলো না তো। ও মাই গড, ও মাই গড। 240 টাকা পেয়ে গেছে ভাই। এখন ঘড়ি কাটা হচ্ছে 9:16। সো আছি কোথায়? এই যে সামনে আছে আমার মানিক অ্যাসাটোনা, এই সরি ক্যান্ডার গেট 2। তো এখান থেকে কাস্টমারকে নামালাম পিছনেই। তো আজকে টোটাল ভাই আর্নিং করলাম এই পর্যন্ত পুরো 1010 টাকা। এখন বাজে হচ্ছে 9:17। তো কথাটা হচ্ছে এখনো কি কাজ করব ভাই? এই দমদমের সাইডে যা ডিমান্ড দেখে এসছি, মাথা কাজ করে না। 13 কিলোমিটার, 12 কিলোমিটার, 11 কিলোমিটারে 200 টাকার উপরে রাইড বুকিং দেখাচ্ছে। তো মাথা এমনি ভাই কাজ করে না। তো ভাবছি এখন যাবো, এমনি তো ভাবছিলাম কাজ করবো না, তারপরেও রাইড দেখে তারপর চিন্তা ভাবনা করছি যে যাব এখন ক্যান্ডার গেট 2 এর সাইডে, মানে 16 নম্বরের দিকে। যদি 16 নম্বর মানে সরি 1 নম্বর বা দমদম পাই তো একটা নিয়ে যাবো, আর না হলে যাবো না। যদি ওই দিক পাই, ওই সাইডটা পাই তো যাবো, না হলে যাবো না। চলো ভাই চিনার পরকে 16 নম্বরের কাছাকাছি চলে এসেছি। আর সবথেকে বড় কথাটা হলো ভাই, হাত কভার তো চেঞ্জ করে নিয়েছিলাম। সো এবার চেঞ্জ করতে হবে ভাই জ্যাকেটটা। চলে কি হয়েছে, এখন চেঞ্জ করে নেবো পুরো ড্রেস। চলো ফাইনালি দেখতে পাচ্ছ এই 16 নম্বর ট্যাঙ্ক। আর এখানে আস্তে না আস্তে একটা রাইড পেয়ে গেছি, যাবে 4 নং হসপিটাল। রাইডটা ছোট বাট, কিন্তু ভাই ওখানে এখন যাওয়া মানে ওখান থেকে ভালো ফেয়ারে এখন রাইড পেয়ে যাবো। কারণ যেহেতু এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:37, মানে রাইডটা কমপ্লিট করতে আমার 10টার আগে কমপ্লিট হয়ে যাবে, পুরো অফিস টাইম থেকে যাবে। তো ভালো একটা কোনটা ভালো ফেয়ারে রাইড পেয়ে যাবো। সো চল এখান থেকে মাত্র 350 মিটার আর পিক আপ করতে আমার বাকি আছে।
আপনার তো সম্প্রীতি 6746 6746 পুরো নিন 10-12 মিনিট লাগবে তাই বাট রাস্তা কম আছে তো বেশি সময় লাগবে না আচ্ছা চলো ভাই ফাইনালি এখান থেকে 4.8 দেখাচ্ছে বাট অনেকটা ঘুরিয়ে 10টার থেকে আমারও জয়েন হ্যাঁ কি বলছেন 10টার থেকে আমারও ইয়ে তো 10টা আপনার 10টার মধ্যে পৌঁছে দিলে হবে তো আরামসে পৌঁছে অনলাইন করবেন 92 অনলাইন করবেন কিছু হবে দাদা কত অনলাইন করতে পারবো ক্যাশ নেই ক্যাশ আমার অনলাইন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমি ব্লগিং করি এই কাজের বিষয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি ব্লগিং করি সো আপনার ক্লিপটা রাখতে পারি ঠিক আছে করলাম হ্যাঁ ওয়েলকাম তো চলো ভাই আজকে সব 500 টাকা লোড দিচ্ছে কেন সো ভাই 5 কিলোমিটারে 92 টাকা দেখালো কেমন আমি বুঝে উঠতে পারলাম আপনার আছে এমইটি হ্যাঁ পড়ে নি আজকে আপনাদের এমইটিতে কিছু আছে কি মানে এমইটি বন্ধ ছিল তো হ্যাঁ সেমিস্টার ব্রেক ছিল না এখন চালু হচ্ছে আজকে থেকে চালু হচ্ছে আচ্ছা আচ্ছা যাবো চলো ভাই 9.2 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে 20 মিনিট আর ফেয়ার পাবো ভাই 180 টাকা সরি 70 টাকা ও ভাই সাহেব মজা পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নাও বিশ্বাস তো হবে না একটু দেখে নাও 9 কিলোমিটার এই যে 9.1 পিক আপ ডিস্টেন্সের স্ক্রিনশটটাও দেখাচ্ছি আর ড্রপটা ফেয়ারটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও সো চলো ঝটপট করে ভাই কাস্টমারকে ড্রপ করি তারপরে হবে ভাই আচ্ছা ঠিক আছে ভাই 170 টাকার রাইড কমপ্লিট আর কথাটা হচ্ছে এটাই যে আজকে টোটাল ভাই আর্নিং করলাম আমি কত সো 1010 ছিল ওইদিকে তারপরে একটা করেছি 93 আর এটা করেছি 170 সো 1273 টাকা ও ভাই সাহেব এখন বাজে কটা 10:24 সো 4টের পরে লগ ইন হয়েছি 4টে 4:30 দিকে মোটামুটি 6 ঘন্টা আমি খুব জোরে 6.5 ঘন্টায় কাজ করছি 6.5 ঘন্টায় 1273 টাকার কাজ করেছি আর গাড়ি চলেছে ভাই 89 সরি 89 সো 89 কিলোমিটার গাড়ি চলেছে আজকে আমার আর টোটাল কাজ করেছি 1273 টাকা তো কাজ করছি ক ঘন্টা কাজ করছি আজকে হার্ডলি হলে আমি 4টে লগ ইন হয়েছি না 4:30 লগ ইন হয়েছে এটা আমার কনফার্মলি মনে নেই সো ভিডিওর প্রথমেই বলে দিয়েছি আমি প্রতিদিন টাইমে বলে দিই কোন টাইমে আমি বার হচ্ছি কোন টাইমে আমি বুকিং পেয়েছি সো সেই টাইমটা আপনারা দেখলে জানতে পারবেন বুঝতে পারবেন তো চলো ভাই আজকে আর কাজ করছি না কারণ 10:24 হয়ে গেছে বাই দ্য ওয়ে আসলে ডিমান্ড ছিল এখনও কাজ করলে হবে বাট ভালো লাগছে না ভাই সো আজকের ব্লগ আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সো চলো ভাই দেখা হবে কথা হবে গল্প হবে নেক্সট ব্লগে